হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পল্লবী মালাকার্স অ্যান্ড ফেসবুক পেজ পল্লবী ব্লগস। তো গাইজ চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো গাইজ আজকে ব্লগটা একটু অন্যরকম হবে। তো আজ আমি একটা জিনিস বানাবো, খাওয়ার জিনিস। আর আমার ভিডিওতে এই প্রথমবার আমি কিছু একটা বানাতে চলছি, আর কীভাবে বানাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এখন দেখে নাও আমি কী কী এখন পর্যন্ত আমি রেডি করে নিয়েছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমি মসুর ডালটা একটু জলে ভিজিয়ে রাখবো, একটু সময় জলে ভিজাবো এটাকে, কারণ একটু সময় ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এটা। দেখো এইদিকে আমার বোন লুচি বানানোর জন্য প্রিপারেশন করছে, আর এইদিকে আমি পেঁয়াজ আর আলুগুলো কেটে ফেলেছি, আর এইদিকে ডালটাও ভিজিয়ে রেখে দিয়েছি। তো গাইস আমি ফার্স্ট টাইম এগুলো কেটেছি, তো কিভাবে হলো তোমরা আমাকে কমেন্ট করে বলবে। আর এখন দেখো আমি একটু করে রান্নাটা ঝটপট করে শুরু করে দেব, তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, তো দেখতে থাকো। তো গাইস আজ অনেক টেস্টি ডিশ বনবে, এরকম হবে, কিন্তু আমার তো লাগছে খুবই টেস্টি হবে। তো বানিয়ে নেই, বানানোর পরে দেখবো সবাই কি বলে খেয়ে, আর তোমরাও আমাকে কমেন্টে জানাবে, আর আমি পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। গাইস দেখো এদিকে বোন লুচি রেডি করছে। দেখো লুচিটা বন্ধুরা, দেখো লুচিটা কিন্তু খুব সফট হয়েছে। দেখো আমি যেই লুচিটা যে বলছি, আমার এই বেলনির সঙ্গে লুচিটা অটোমেটিক লেগে গিয়েছে। তো এটা আমি বেলে নিলাম, তো এখন এটা রেখে দিচ্ছি। বন্ধুরা এখন আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর আগের যুগে মা দিদিমারা বলতেন কি গরম তেলে যদি একটা শুকনো লঙ্কা যদি দেওয়া যায় তাহলে লেচি টেচি বানাতে তেলটা কম টানবে। তো ওদের কথা মেনে এই আমি শুকনো লঙ্কাটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো কত সুন্দর এটা ফুলে যাচ্ছে, আর একদম এটা নরম তুলতুলে হবে, কারণ লুচি বানাতে খুব যদি তোমরা ময়াম দাও, দেখো কত সুন্দর ফুলেছে লুচিটা, ময়াম দিতে লাগে খুব সুন্দর করে। তো তোমরাও সেটা করবে, আমিও করেছি। দেখো সুন্দর ফুলেছে, এটা কত সুন্দর হয়েছে। আমার হয়ে গেছে বানানো, এটা তেলটা ছেঁকে এখন উঠিয়ে দেব। দেখো ডালটা এদিকে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে ধুয়ে একটা করে রাখছি এখানে। এত সময় ভিজিয়ে রাখলাম, তো এখন দেখো একটু ফুলে গিয়েছে, তো এখন ডালটা ধুয়ে নেব। তো গাইস এখন আমার ধোয়া শেষ হয়ে গেছে সব কিছু, তো এখন আমি কড়াইতে এটা ঢেলে দিচ্ছি। দেখো আমি এখানে সব কিছু নিয়ে নিলাম, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, রসুন নিয়ে নিলাম, আর এখানে আলুটাও নিয়ে নিলাম। তো এখন দেবো একটা করে, এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এখানে টমেটোগুলো দিয়ে দেবো, কুচিগুলো এগুলো কেটে রেখেছিলাম, তো আলুগুলোও দিয়ে দেবো। এখন করে দেবো আলুগুলো পুরোপুরি করে ধুয়ে রাখা আলু ফ্রাই করবে। তো গাইস এখানে এগুলো দেওয়া হয়ে গেছে, তো এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দেবো। কাঁচামরিচটা এখানে দিয়ে দিলাম। এখন রসুনগুলো আমি দেবো না, এই রসুনগুলো একটু পরেই আমি দেবো। তো এখানে এখন রসুনগুলো রেখে দিচ্ছি, তো এখানে একে একে মশলাগুলো দিয়ে দেবো। দেখো এটা হলো হলুদ গুঁড়ো, তো এটা কালারটা অন্য ধরনের, কারণ এটা ঘরে বানানো হলুদ, হোমমেড হলুদ গুঁড়ো। তো এখন আমি এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো এখন মরিচের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখন, এখানে দেখো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখন দেব জিরে গুঁড়ো, তো এই যে বের হচ্ছে না, হয়েছে হয়েছে হয়েছে, আর দিবি না। তো এখন লাস্টে নুনটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে
মাখতে থাকবো। 1 মিনিট পর্যন্ত এটা মাখতে লাগে। ভিজিয়ে রাখায় ভালোই হয়েছে, তো আগে থেকে একটু নরম হয়ে গেছে। তো এখন 1 মিনিট পর্যন্ত এটা মাখবো আমি। এখন একটু মাখানোর পর সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি এখন আমি। তো গাইস, এটা আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। তো এখন ওইটাকে উঠিয়ে অন্য একটা থালায় রেখে দেব। তো কড়াইটাকে খালি করব। গাইস দেখো, এখন আমি কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম, আর এদিকে লুচি ভাজার জন্য তেলটা গরম হচ্ছে। তো গাইস, এখন তেলটা দিয়ে দিচ্ছি। কালো জিরেগুলো দিয়ে দিচ্ছি। এখন শুকনো মরিচ ফোড়ন দিয়ে দেব। এখন একটু লাল হয়ে যাবে, লাল কালার এসে গেলেই দিয়ে দেব। এখন আমি ওই যে যেগুলো দিয়েছিলাম মেখে রেখেছি ওইগুলো দিয়ে এখন সবগুলো ছেড়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো এখন এগুলোকে আমি ভেজে দেব 2 মিনিট। তো গাইস দেখো, এখন আমি জলটা ঢেলে দিচ্ছি, আর একটু জল দিতে লাগবে। এখন জলটা দিয়ে দিলাম। তো এখন একটু নাড়িয়ে নিয়ে জলটা দিয়ে এরপর এটাকে একটু ঢেকে রেখে দেব। তো গাইস, এখন আমি ডিম বানাবো। তো ডিমটাকে বানানোর জন্য এখানে বসিয়ে দিলাম তাওয়াটা। তো এটা গরম হবে। তো এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। তো গাইস, এখন আমি ডিমগুলো দিয়ে দেবো এটাকে। ডিমটা ছিটিয়ে দিয়ে দেবো। এখন আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এই ভুজিগুলো এখন এটাতে ঢেলে ফেলবো। এখন সবগুলোকে এখন সুন্দর করে মাখবো। তো এখন প্রায় আমার রান্নাটা হয়ে গেল। তো এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এটা কালারটা দেখো খুবই সুন্দর। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গিয়েছে, নামিয়ে দেব। তো গাইস, এখন বাটারটা আমি দিয়ে দেব। একবারে মাখো মাখো হয়ে যাবে। গাইস, এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি থালায় লুচি আর হাতে মাখা মসুর ডালের তরকাটা নিয়ে নিলাম। তো এখন আমি টেস্ট করে দেখবো যে কিরকম হয়েছে। তো এখন আমি খেয়ে দেখছি।